হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো নাফিস কি নিয়ে আসছে। সর্বপ্রথমে নাফিসকে দেখালাম, সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। নাফিস খেলে ট্রফি নিয়ে আসছে, মহা খুশি। আর নাফিস ক্যাপ্টেন, তাই ওর কাছে এটা থাকবে। সবাইকে দেখিয়ে তারপর বাসায় নিয়ে আসছে আমাদের দেখানোর জন্য। আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নাফিস জানেন আমি ভিডিও করেছি, ওকে বলছি যে আমি সেলফি তুলতেছি স্মৃতি রাখার জন্য, তাই একটু তুলতে দিছি। এখন তো ক্যামেরার সামনে সে আসতেই চায় না। সবাই দোয়া করবে নাফিসের জন্য, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। আর আজকে এই যে দেখো আমি বানাবো হলো পনিরের রেসিপি। নাফিজের খুব প্রিয় একটা খাবার, আর অনেক আগে বানিয়েছিলাম। আমার চ্যানেলে এই রেসিপিটা নাই, তাই ভাবলাম একটু শেয়ার করি। এই যে দেখো 2 কেজি দুধের আমি ছানা কেটে নিতেছি ছিলকা দিয়ে, ছিলকা বা ভিনেগার 2-3 চামচ দিলে কিন্তু এই যে দেখো কি সুন্দর ছানাটা হয়ে যায়। তাই আগের দিন সন্ধ্যাবেলা আমি করে রাখতেছি, এই যে এটা সন্ধ্যাবেলা করে রাখতেছি, কালকে আর কি সকালে আমি রান্না করব। একদিন আগে আর কি করে রাখতে হয়। এখন আমি একটা নরম একটা সুতি কাপড়ের মধ্যে সেঁকে নিব। নিচের পানি অংশটা পড়ে যাবে, আর একটু ঝরা দিয়ে নিলাম, তারপর রেখে দিব রাতের জন্য ফ্রিজে। আর চাকা হয়ে যাবে, সকালবেলা আমি করব। সবাইকে শুভ সকাল। আর সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে প্রায় 10টার মতো, নাস্তা নুস্তা খাওয়া শেষ হয়ে গেছে। আর এই যে দেখো হঠাৎ করে ইলিশ মশলা আসলো। তারপরে যাই হোক, ছোটো ইলিশ আমি বলছি যে রাখবো না, তারপরে একটু সস্তায় দিয়ে গেছে। এমনি ছোটো ইলিশ বাজারে 600 টাকা কেজি, বাসায় আর কি 500 টাকা কেজি রাখলাম। আর কেমন হলো তোমরা জানাবে। এখানে আছে 3.5 কেজির মতো। এই সবই রেখে দিলাম। ইলিশ মাছ সংরক্ষণ করে রাখবো, ছোটো ছোটো ইলিশ যখন খুশি তখন মন চাইলে কিন্তু ভেজে আর কি ভাত খাওয়া যায়। ইলিশ ভাজা হলে কিন্তু আর কিছুই লাগে না, তাই রেখে দিলাম ছোটো ইলিশগুলো। আর মাশাল্লাহ আমাদের এখানকার পদ্মার ইলিশ, এখানে ইলিশগুলো একদম ফ্রেশ ছিল। তাই জেসমিন আপাকে বললাম খোসা ফেলে দিতে। খোসা ফেলে আমি কিভাবে তোমাদের সঙ্গে দেখাবো, সংরক্ষণ করে রাখবো। এইভাবে সংরক্ষণ করে রাখলে 1 বছর বা 6 মাসেও মাছ কিন্তু কিছুই হবে না। না হয় কিন্তু ইলিশ মাছ ফ্রিজে রাখলে কিন্তু 2-3 দিন পরে একটা নুনা নুনা কেমন যেন একটা ভাব হয়ে যায়, ফ্রেশ থাকে না। আর আমি কিন্তু এইভাবে রাখি, কখনো আল্লাহর রহমতে কিছু হয় না, একদম ফ্রেশ থাকে। মাছগুলি খোসা ফেলে তারপরে ধুয়ে নিয়ে আসছি। এখন এই যে মাছের মধ্যে আমি দিয়ে দিব লেবু, 3-4টা লেবু কেটে এক পুলটার মধ্যে মনে করো 3-4 পিস করে লেবু দিয়ে দিব। আর কাঁসার মধ্যে যদি একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো একদম ফ্রেশ থাকে। এইভাবে এই যে আমি আর কি প্রতিদিনের একটা পুলটা করে আমি রেখে দেবো, 4টা করে রেখে দিলাম, কারণ ছোটো ইলিশ আমাদের ফ্যামিলিতে 4টাই লাগবে। আর এখানে আমি সব কয়টা কিন্তু প্যাকেট করে নিলাম, আর সব কয়টা প্যাকেটের মধ্যে 3-4 পিস লেবু দিয়ে দিব। এই লেবু দিয়ে তোমরা এইভাবে রেখে দেখতে পারো, তারপরে তোমরা বলবে যে আসলে কি সত্যি বলছি না মিথ্যা। আমি কিন্তু এইভাবে অনেকই উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকবারই শেয়ার করেছি, আবার নতুন যারা আসছে তাদের জন্য শেয়ার করলাম। আর এইভাবে এই যে প্যাকেটের বাতাসটা বের করে তারপরে ভালো মতো এই যে মুখটা বেঁধে দিতে হবে, বাতাস যেন না ঢোকে, তাহলে লেবুর ফ্লেভারটা আর বেরও হবে না, আর বাইরের বাতাসটাও যাবে না, তাহলে মাছগুলো একদম ফ্রেশ থাকবে। একদম ঝামেলাহীন একটা কাজ। তারপর তো এখন চলে যাব, এখন আমি রান্নাঘরে রান্না করব। আর মাছগুলো আগে রেখে দিলাম, না হয় মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর মাছের খোসা ফেলতে ফেলতে আমি কিন্তু এই যে দেখো ডালও বসাই দিছিলাম। এখানে আমি রান্না করলাম লাউ ডাল, ডালটা বাগার দিয়ে দিছি। বাগার আর অনেকে বলে ফোড়ন, একই কথা। আর ডালটা বাগার দিয়ে এখন এই যে আমি পনিরগুলো রান্না করে নেব। সবার আগে পনিরগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর যেভাবে দেখেছিলে ওইভাবে আমি কিছুক্ষণ রেখে একটা ভারী জিনিস আর কি কাপড়টার উপরে রেখে দিছি। একটা শেপ হয়ে গেছে, শেপ হওয়ার পর আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিছি। এখন তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে পনিরগুলো ভেজে নিতেছি। আর পনিরগুলো যারা রেসিপিটা করবে আশা করি একটু আমার টিপসগুলো ফলো করবে, কেননা পনির রান্না কিন্তু যারা নতুন খুবই কঠিন, কারণ পনির কিন্তু ভাজতে গেলে সাথে সাথে লেগে যায়। তাই পনিরটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে হবে, না হয় সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়। আর এই পনিরটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হেলদি, খুবই
টেস্টি একটা রেসিপি। আমাদের বাংলাদেশে তেমন একটা খায় না, ইন্ডিয়ার চ্যানেলে দেখি, ওই আপুদের দিদিদের দেখি, বদিদের খুব সুন্দর সুন্দর পনিরের রেসিপি করে। আমার কাছে না খুব ভালো লাগে। আর এই পনির রান্নাটা আমি প্রায় 2-3 বছর আগেও রান্না করছিলাম, তখনই নাফিস খেয়ে খুব টেস্ট বলছিল, তাই আবার রান্না করে দিলাম। আর এখানে দেখো একটু আদা রসুন বাটা, আর আমি একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সঙ্গে একটু গরম মশলা ব্লেন্ড করে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে যে আমি রান্না করে নিতেছি। এখানে আর কিছুই লাগবে না, আর সঙ্গে কাঁচামরিচও ব্লেন্ড করে নিচ্ছি। একদম সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত। এগুলো দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না এই পনিরের রেসিপি থাকলে। আর খুবই হেলদি, খুবই শক্তিশালী একটা রেসিপি। এই যে এখন একটু ঢেকে ঢেকে রান্না করে নিতেছি, তারপরে ঢাকনাটা সরিয়ে নিলাম। যখনই তেলে ঝুলটা উঠে যাবে তখনই আর কি আমি চুলা থেকে নামিয়ে নিব। শেষের দিকে দিয়ে দিলাম একটু চিনি, ফ্লেভারটা টেস্টটা আর কি ভালো আসবে, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা অনেকটা কিন্তু পনিরের কুরমার মতো, পনিরের কুরমাটাই হয়ে গেছে। এখানে কিন্তু আমি হলুদ কিছুই দিই নেই। তারপর তো এই যে এখন আমি এই ছোটো ইলিশের থেকে কিছু ইলিশ মাছও আজকে রান্না করে নিব। ইলিশ মাছগুলো হলুদ মরিচ লবণ মেখে নিছি, একটু ভেজে নিতেছি, কারণ ছোটো ইলিশ একটু ভেজে না রান্না করলে খুব ভালো লাগে, তাহলে না কাটা লাগে না। আর তাই আমি ছোটো ইলিশ সবসময় একটু ভেজে রান্না করি, খেতেও টেস্ট লাগে। না হয় কিন্তু ছোটো ইলিশ খেতে ইচ্ছা করে না, একদম অভুক্তি উঠে যায়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছোটো ইলিশ বা মিডিয়াম ইলিশ খাওয়া ছাড়া কোনো উপায় নাই। সবাই বলে যে ইলিশ মাছের দাম কমেছে, আসলে কি ইলিশ মাছের দাম কমছে? না, এই সিজনে সবসময় কিন্তু এমন কিন্তু ইলিশ মাছ থাকে, ছোটো ইলিশগুলো এই দামই থাকে। বড় ইলিশেরও কিন্তু প্রচুর দাম। আমরা মধ্যবিত্ত মানুষ কিন্তু বড় ইলিশ খেতে গেলে তখন হিমশিম খেতে হয়, কিন্তু ইলিশ মাছের দাম কিছুতেই কমতেছে না। প্রচুর ইলিশ কিন্তু ধরা পড়তেছে এই সিজনে। তারপর তো এই যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, একটু কাঁচামরিচ দিয়ে মশলাটা একটু তেলে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম, পানিটা আবার পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিতেছি। আর কষানোটা যখন তেলে ঝোল উঠে যাবে তখনই আর কি আমি মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ ভাজতে গেলে কিন্তু চিটে একদম এদিক ওদিক হয়ে যায়, চিটা আর কি বেশি তেল থাকলে চিটে। আর ছোটো ইলিশ হিসাবে কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণ তেল ছিল। যখনই চতুর্দিকে চিটে উঠবে তখন আর কি বোঝা যায় মাছগুলোর মধ্যে কত তেল। আরেকটা কিন্তু বোঝা যায় যখন মাছগুলো কাটবো, পানিতে ধুতে গেলে কিন্তু তেলগুলো ভেসে ওঠে, তখন কিন্তু বোঝা যায় মাছের কিন্তু প্রচুর তেল। আর বর্ষার সিজনে কিন্তু মাশাআল্লাহ ইলিশ মাছ ছোটো বড় যাই খাও না কেন প্রচুর পরিমাণ তেল থাকে, আর খুব ভালো লাগে। আর এই যে ইলিশ মাছগুলো একটু মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তাহলে টেস্টটা একটু ভালো আসবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, ভাজা মাছ তো তাই একটু বেশি পানি দিই নেই, একটু কম পানি আর কি মিডিয়াম পানি দিয়েছি। আর এভাবে করে আমি ইলিশ মাছটা কিন্তু রান্না করে নিলাম। যখনই তেলে ঝোলটা উঠে গেছে তখনই আর কি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখো মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর কি, প্রচুর পরিমাণ তেল বের হয়েছে ইলিশ থেকে। তারপর তো বিসমিল্লাহ বলে দুপুরের খাবার খেতে বসে গেলাম। নাফিস তো পনিরের তরকারি পেয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে এসে, জোহরের নামাজ পড়ে এসে খেতে বসে গেছে। মামুনি তাড়াতাড়ি আমাকে দাও পনিরের তরকারি, ওর এত ভালো লাগে। আমরা সবাই একটু কম কম করে খেয়েছি, কারণ আমরা তো মাছ খাবো, নাফিসকে বেশি দেওয়া হয়েছে। তারপর তো যে লাউ ডাল আর ইলিশ মাছ দিয়ে আবার একটু শেষের দিকে খেয়ে নিলাম। না হয় ডাল দিয়ে না খেলে শুকনা শুকনা খাবার আবার আমার কেমন যেন মনে হয় তৃপ্তি লাগে না। তো ভিডিওতে এ পর্যন্ত যারা ছিল তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আছো প্লিজ একটা লাইক দিয়ে যাবে, আর যারা আমার চ্যানেলটাকে ভালোবাসো প্লিজ ভালোবেসে ফলোয়ার্স করে যাবে, আর এভাবে করে আমার পাশে থাকবে যারা পাশে আছো। আর যারা নতুন আসছে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরান বন্ধু যারা আছো তাদের তো সবসময় ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুদেরও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে নিব। আবার চলে আসব নিউ আরেকটি লাইফস্টাইল ডেলি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকে শেষ করবো। আসসালামু আলাইকুম।